একজন বাবা যে হারিয়েছিল তার চাকরি, সম্মান, এমনকি নিজের আত্মবিশ্বাসও, কিন্তু হারায়নি তার সন্তানদের জন্য লড়াই করার সাহস। এই গল্প শুধু দারিদ্র্যের নয়, এটা এক বাবার ভালোবাসা আর সততার অবিশ্বাস্য যুদ্ধ। শেষ পর্যন্ত কি সে জিততে পারবে? এটাই দেখব আজকের এই ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক। গল্পের শুরুতে একজন লোককে দেখা যায় যে তার মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিল। হঠাৎ এক মোটা লোক পরিপাটি স্যুট পরে এসে পেছনে বসে পড়ে। লোকটি কিছু বোঝানোর আগেই সেই মানুষটি বিরক্ত হয়ে বলে, তাড়াতাড়ি চালাও। লোকটি হতভম্ব হয়ে যায়, পথে আর কিছু বলে না, নির্দেশ অনুযায়ী চালিয়ে তাকে নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেয়। নামার পর সেই লোক জিজ্ঞেস করে, কত টাকা? তখনই সে বুঝতে পারে লোকটি তাকে মোটরসাইকেল ট্যাক্সি ড্রাইভার ভেবেছে। এটা তার প্রথম যাত্রী, সে জানে না কত ভাড়া চাইতে হয়, তাই বলে, যেমন ইচ্ছা দেন। কিছু টাকা পেয়ে সে খুশি হয়। সে ভাবে এইভাবে টাকা রোজগার করা যায়। সে লোকজন বেশি এমন জায়গায় গিয়ে দাঁড়ায়, কিন্তু হঠাৎ এক শক্ত সমর্থ লোক এসে তাকে গালাগালি করে। সে বলে, যাত্রী নিতে চাইলে লাইনে দাঁড়াও। তখন সে বুঝতে পারে মোটরসাইকেল ট্যাক্সি ড্রাইভারদেরও নিয়ম আছে, এই কাজ এত সহজ নয়। সে ভাবছিল কাজটা করবে কিনা, ঠিক তখনই আরেকজন দৌড়ে আসে, আবার আগের মতোই। গন্তব্যে পৌঁছে সে বলে, যেমন ইচ্ছা দেন। ফেরার পথে রাস্তা জ্যাম হয়ে যায়। এভাবে সে তৃতীয় যাত্রী পায়। এই লোকটি আলাদা। গন্তব্যে পৌঁছে টাকা না দিয়ে বলে, একটু অপেক্ষা করো, ভেতর থেকে টাকা আনছি। অপেক্ষা করতে করতে সে একটি নির্মাণ সাইট দেখে। সেখানে পড়ে থাকা একটি টিভির অ্যান্টেনা তার নজরে পড়ে। তার বাড়ির অ্যান্টেনা নষ্ট, বাচ্চারা অনেক দিন টিভি দেখতে পারে না। সে সাইটের দায়িত্বে থাকা লোকের কাছে অনুরোধ করে। শেষমেশ অনুমতি পায়, অ্যান্টেনাটি সে নিয়ে নিতে পারে। এদিকে সেই যাত্রী ফিরে এসে অনেক টাকা দিয়ে চলে যায়। টাকাটা খুব বেশি ছিল। সে বাকি টাকা ফিরিয়ে দিতে দৌড়ায়, কিন্তু লোকটি গাড়িতে উঠে চলে যায়। সে অ্যান্টেনা নিয়ে গর্বিত মুখে বাড়ি ফেরে, টিভি ঠিক করে দেয়। গরিব মানুষের সুখ এভাবেই ছোট জিনিসে পূর্ণ হয়। পরদিন সকালে সে দেখে গ্রামের কুয়ার পাশে ভিড়। জানতে পারে তার মেয়ের কানে শোনার যন্ত্র আছে। সে ছোট ভাইকে সাহায্য করতে গিয়ে কুয়ায় যন্ত্রটি ফেলে দিয়েছে। ওটাই তাদের বাড়ির সবচেয়ে দামি জিনিস। বাবা সঙ্গে সঙ্গে কুয়ায় নেমে খোঁজ শুরু করে। কাদা আর ময়লায় ভরা কুয়া। রাগে সে ছেলেকে বকতে থাকে। তখন ছেলে বলে, আমরা কুয়াটা পরিষ্কার করব, পরিষ্কার পানি ভরব, তারপর মাছ ছাড়ব। মাছ বড় হলে বাজারে বিক্রি করব, তখন আমরা ধনী হয়ে যাব। বাবা বলে, এটা বাচ্চাদের কল্পনা। এখানকার কাদা আর আবর্জনা সহজে পরিষ্কার হবে না, বছরের পর বছর লাগবে। শেষমেশ এক শিশু যন্ত্রটি খুঁজে পায়। বাবা সাবধানে ধুয়ে মেয়ের কানে পড়ায়, জিজ্ঞেস করে, শুনতে পাচ্ছ? মেয়ে বলে, হ্যাঁ ঠিক আছে। কিন্তু বাবা সন্দেহ করে, মেয়েকে দূরে যেতে বলে, তারপর জোরে ডাক দেয়, কিন্তু মেয়ে কোনো সাড়া দেয় না। আসলে মেয়ে মিথ্যা বলেছিল, ভাইকে মার থেকে বাঁচাতে এবং বাবা মাকে চিন্তা থেকে বাঁচাতে। ভাইয়ের মাছ পালার আইডিয়ার কারণেই যন্ত্রটি হারিয়ে গিয়েছিল। বাবা রেগে গিয়ে ছেলেকে মারতে চায়, কারণ কয়েকদিন পর মেয়ের পরীক্ষা। এই যন্ত্র ছাড়া সে চলতে পারবে না। বাবা যন্ত্র নিয়ে মেরামতের দোকানে যায়, কিন্তু দোকানদার বলে, যন্ত্রে পানি ঢুকেছে, এটা আর ঠিক হবে না, নতুন কিনতে হবে। বাবা মাথা নিচু করে দাঁড়ায়। পরদিন কাজে যায়, মনে অস্থিরতা। শেষমেশ সাহস করে বসের কাছে বলে, কিছু বেতন অগ্রিম দিতে পারবেন? ঠিক তখনই তার ভুলে একটি উট পাখি খাঁচা থেকে বেরিয়ে পালায়। সে আর সহকর্মীরা দৌড়ে ধরতে যায়, কিন্তু উট পাখি দৌড়ে পালিয়ে যায়। সে জানে উট পাখি না পেলে তাকে জরিমানা দিতে হবে, চাকরিও চলে যেতে পারে। তাহলে মেয়ের যন্ত্র কেনার আশা শেষ। বাড়িতে ফিরে সে বিশেষ পোশাক বানায়, নিজেকে উট পাখির মতো সাজায়। পাহাড়ে গিয়ে উট পাখির মতো হাঁটার অভিনয় করে। ভাবছে যদি আসল উট পাখি তাকে দেখে ফিরে আসে। অনেকে দেখে অবাক হয়। এক বাবার জন্য এটাই সবচেয়ে বড় ভালোবাসা, কিন্তু শেষ পর্যন্ত সে ব্যর্থ হয়। লোকটা হতাশ হয়ে খামারে ফিরে আসে। গেটের বাইরে তার লাগেজ ছুঁড়ে ফেলা। বুঝতে দেরি হয় না, সে চাকরি হারিয়েছে। অনেক বছর কাজ করার কারণে মালিক তার কাছ থেকে ক্ষতিপূরণ নেয়নি, বরং উপহার হিসেবে একটি বড় উট পাখির ডিম দিয়েছে। পরিবারের ভরসা ছিল সেই, কিন্তু আজ সে বেকার। লোকটা সারা জীবন যে খামারে ঘাম ঝরিয়েছে সেদিকে তাকিয়ে মাথা নিচু করে দাঁড়ায়। পরিবারকে চিন্তা করাতে চায় না সে। বাড়ি ফিরে হাসি মুখে বলে, আমি নতুন কাজ খুঁজব। স্ত্রী সব বুঝতে পারে, তবুও কিছু বলে না। সেই উট পাখির ডিম দিয়ে স্ত্রী বড় একটা ডিম ভাজি রান্না করে। অভাবের মাঝেও লোকটা প্রতিবেশী ও আত্মীয়দের সঙ্গে খাবার ভাগ করে খায়। পড়াশোনা বা দক্ষতা নেই তার, তাই সে আবার মোটরসাইকেল ট্যাক্সি চালানোর সিদ্ধান্ত নেয়।
রাতে পুরো পরিবার মিলে মোটরসাইকেল ধুয়ে পরিষ্কার করে। এই বাইকই এখন তাদের একমাত্র আশা। এরপর প্রতিদিন লোকটা শহরের এদিক ওদিক ছুটে বেড়ায়, যে কোনো যাত্রী পেলেই চালায়। ক্লান্তি বা কষ্ট কিছুই আর বড় মনে হয় না। কিন্তু সব যাত্রী ভালো নয়। একদিন এক চশমা পরা লোক নেমে টাকা না দিয়ে চলে যেতে চায়। লোকটি ধরতে গেলে লোকটি বলে, আমি তো টাকা দিয়েছি। উল্টো গরিব ছেলেটাকে দোষ দেয় যে সে নাকি ভাঙতি দেয়নি। লোকটি হুমকি দেয় বন্ধু ডেকে মারবে। ঝামেলা এড়াতে লোকটি চুপচাপ ক্ষতি মেনে নেয়। সারাদিন কাজ শেষে লোকটা বাড়ি ফেরার পথে শহরের ফেলে দেওয়া জিনিস কুড়িয়ে আনে। ওগুলো তার কাছে দামি সম্পদ। কিন্তু গ্রামে ফিরেই দেখে ছেলে আর বন্ধুরা আবার কুয়ায় কাদা তুলছে। লোকটা রেগে গিয়ে সবাইকে তাড়িয়ে দেয়। বাড়িতে ছেলে আবার মাছ চাষের স্বপ্নের কথা বলে, কিন্তু লোকটা আবার ছেলেটিকে ধমক দেয়। কথাগুলো ছেলের ওপর ঠান্ডা পানির মতো পড়ে। রাতে লোকটা দিনের সব টাকা স্ত্রীর হাতে দেয়। স্ত্রী তাকে সময় মতো খাওয়ার কথা বলে। লোকটা আশ্বাস দেয়, এভাবে চললে শীঘ্রই মেয়ের নতুন যন্ত্র কিনতে পারব। পরদিন শহরে গিয়ে এক ঝামেলাপূর্ণ যাত্রী পায়। লোকটি মাল নামিয়ে বলে, উপরে তুলে দাও, না হলে ভাড়া দেব না। মন না চাইতেও লোকটি রাজি হয়। ভার তুলতে গিয়ে তার একমাত্র শার্ট ছিঁড়ে যায়, কিন্তু শেষমেশ যাত্রী ভাড়া দেয়। এমনকি একটি নতুন শার্টও উপহার দেয়। লোকটা ভাবে এই কাজটা এত খারাপ নয়। বিকেলে সে ফ্রিজ পৌঁছে দেওয়ার কাজ পায়। দামি জিনিস তাই খুব সাবধানে চালায়। হঠাৎ রাস্তায় মোটরসাইকেল বন্ধ হয়ে যায়। সে চিৎকার করে ডাকে, কিন্তু সামনের গাড়িগুলো দূরে সরে যায়। মোটর ঠিক করে আবার চলা শুরু করে, কিন্তু তখন সে পথই ভুলে গেছে। কোথায় ফ্রিজ পৌঁছাবে সে জানে না। লোকটা দাঁড়িয়ে পড়ে জীবনের এক কঠিন মোড়ে। সামনে দায়িত্ব, ফ্রিজ পৌঁছে দেওয়া, পেছনে লোভ, ফ্রিজ বিক্রি করলে পরিবারের জীবন বদলে যাবে। অজান্তেই সে সেকেন্ড হ্যান্ড বাজারে ঢুকে পড়ে। এক দোকানি আগ্রহ নিয়ে এগিয়ে আসে। টাকা বের করতেই লোকটি ভয় পেয়ে সরে যায়, কিন্তু কিছু দূর গিয়ে সে আবার লোভে পড়ে। কেউ তো আমাকে খুঁজে পাবে না। আরেক দোকানের সামনে দাঁড়ায়। মনের ভেতর লোভ আর সততার যুদ্ধ শুরু হয়। ঠিক তখনই সে দেখে কয়েকটা উট পাখি তার দিকে তাকিয়ে আছে। কেডি লজ্জায় মাথা নিচু করে। টাকার দরকার হলেও সম্মান বিক্রি করা যায় না। শেষ পর্যন্ত সে সঠিক ঠিকানায় ফ্রিজ ফিরিয়ে দেয়। তার সততা দেখে মালিক দ্বিগুণ ভাড়া দেয়, এমনকি একটি চাকরির প্রস্তাবও দেয়। লোকটা খুশিতে স্ত্রীকে খবর দিতে রওনা হয়, কিন্তু ছেলেকে রাস্তায় ফুল বিক্রি করতে দেখে লোকটা হঠাৎ রেগে আগুন হয়ে যায়। তার মনে হয় বাচ্চাদের কাজ হলো পড়াশোনা করা, টাকা রোজগার নয়। ছেলেরা ফুল বিক্রি করছে, এটা তার কাছে অপমান, একজন বাবার ব্যর্থতা। লোকটা সবাইকে তাড়িয়ে দেয়। বাড়ি ফিরে বেল্ট খুলে ছেলেকে মারতে যায়, কিন্তু স্ত্রী জানায় ওরা মাছের পোনা কেনার জন্য টাকা জোগাড় করছে। লোকটা আরও রেগে যায়, কোদাল হাতে নিয়ে কুয়া ভেঙে ফেলতে যায়, কিন্তু সেখানে গিয়ে হঠাৎ থমকে দাঁড়ায়। আগের নোংরা দুর্গন্ধ কুয়া এখন পরিষ্কার স্বচ্ছ জলে ভরা। পানি একদম নিচ পর্যন্ত দেখা যায়, এমনকি পাখিরাও সেখানে বাসা বেঁধেছে। একপাশে স্তূপ করে রাখা কাদা দেখে সে বুঝতে পারে এটার পেছনে বাচ্চাদের কত পরিশ্রম। এই প্রথম সে অনুভব করে শিশুর স্বপ্নের জন্য লড়াই করাও একটি মহান কাজ। নিজের একগুয়েমির জন্য লোকটা লজ্জিত হয়। সে ভাবে ছেলের জন্য কিছু করতে হবে। কুয়ার জন্য একটি দরজা লাগাতে যায়, কিন্তু দুর্ঘটনা ঘটে। ভাগ্য ভালো, প্রতিবেশী ও বন্ধুরা তাকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে। আহত অবস্থায় লোকটা বিছানায় পড়ে থাকে। এই সময় স্ত্রী আর সন্তানরাই পরিবার চালায়। তারা জমির ফসল কাটে। মেয়ে পাশে বসে বাবার ক্ষত পরিষ্কার করে। লোকটা মেয়েকে বলে, আমি সুস্থ হলেই তোমাকে নতুন সোনার যন্ত্র কিনে দেব। মেয়ে বলে, বাবা, আমি ব্যাটারি বদলেছি, এখন ঠিকমতো শুনতে পারি। লোকটা স্বস্তি পায়, কিন্তু মেয়ে ঘুরে গেলে সে ডাক দেয়, কিন্তু কোনো সাড়া নেই। আবারও মেয়ে মিথ্যা বলেছে। লোকটা বোঝে একজন বাবা হিসেবে সে কতটা অসহায়। রাতে লোকটা দেখে ছেলের হাতে কড়া দাগ, ফোসকা আর ক্যালাস। ছেলে প্রতিদিন স্কুলের পর ছোট কাজ করে টাকা রোজগার করছে। সব টাকা মায়ের কাছে দেয়। সে বলে, যখন যথেষ্ট টাকা হবে আমি দিদির জন্য নতুন যন্ত্র কিনব। মাও অন্যের কাপড় সেলাই করে ছেলেকে সাহায্য করছে। বিছানায় শুয়ে সব কথা শুনে লোকটার চোখ ভিজে যায়। স্ত্রী সব সময় ছেলেকে সাহস দিচ্ছে, আর সে নিজেই ছেলের স্বপ্ন ভেঙে দিচ্ছিল। অনেকদিন পর ছেলে অবশেষে মাছের পোনা কেনার টাকা জোগাড় করে। তারা গ্রামের একমাত্র গাড়িতে শহর থেকে এক বড় বালতি ভর্তি সোনালি মাছের পোনা কিনে আনে। পথে বালতিতে ছিদ্র হয়ে যায়, পানি পড়তে থাকে। দৌড়ে কুয়োর দিকে যায়, কিন্তু হঠাৎ সবাই পড়ে যায়। মাছের পোনা রাস্তায় ছড়িয়ে পড়ে, বালতিও ভেঙে যায়। বাচ্চারা কান্নায় ভেঙে পড়ে।
স্বপ্ন বাঁচাতে ছোট মাছগুলোকে রাস্তার পাশের ছোট পুকুরে ছেড়ে দেয়, শুধু একটি বড় মাছ সঙ্গে নিয়ে যায়। লোকটা তাদের মন ভাঙা দেখে গান গেয়ে সান্ত্বনা দেয়। সুর সুন্দর নয়, কিন্তু ভালোবাসা সত্যি। সবাই দৌড়ে কুঁয়োয় যায়, একটি মাছ ছেড়ে দেয়। এটাই তাদের আশার বীজ। একদিন এখানে অগণিত মাছ হবে। পরদিন সকালে লোকটা পাখির ডাক শোনে, জেগে ওঠে। ঘরে এক চড়ুই পাখি আটকে পড়েছে। সে দরজা খুলে পাখিটাকে মুক্ত করে। নীরবে পাখির উড়ে যাওয়া দেখে। ঠিক তখনই উট পাখির খামার থেকে খবর আসে হারানো উট পাখি ফিরে এসেছে। মালিক বলে, তুমি সুস্থ হলে আবার কাজে ফিরে এসো। তারা লোকটার জন্য উপহারও রেখে যায়। এখানে ভিডিওটি শেষ হয়ে যায়। আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।